হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমরা ডেসিমেল ফ্র্যাকশনের উপরে ক্লাস কিন্তু দেখে নিয়েছি, মানে ক্লাস তোমাদের হয়ে গেছে। তোমরা অবশ্যই ক্লাসটা কিন্তু দেখে নিও। যদি না দেখে থাকো, আমাদের এই আই অপশানে কিন্তু তোমরা দেখতে পাবে, ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে তোমাদের ক্লাসটা চলবে। আজকে আমরা এই ডেসিমেল ফ্র্যাকশনেরই পার্ট 2 করাবো, যেখানে আমরা বিভিন্ন রকম অঙ্ক দেখাবো যে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কীরকম টাইপের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হয়। আমাদের এই ফ্রি ক্লাস জয়েন করার জন্য কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা ক্লিক করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেখানে তোমরা ফ্রি ক্লাস, ই ম্যাগাজিন, ক্লাসের পিডিএফ, পিওয়াইকিউ পেপার, এই সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকে অ্যাভেল করতে পারবে। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন আমাদের দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট। আরআরবি এনটিপিসির পরীক্ষাতে এই অঙ্ক কিন্তু এসছে 2022-এ। কোন ভগ্নাংশটি সব থেকে বড়? তোমাদের প্রত্যেককে আমি সময় দেব, প্রত্যেককে তাড়াতাড়ি উত্তর দেবে। এই নিচের ভগ্নাংশটির মধ্যে কোন ভগ্নাংশটি সব থেকে বড়, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট, এটা উত্তর দিতে হবে। কি করব? দেখো আমাদের সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এইগুলোতে আমরা 70/9 করে দাও, 60/7 করে দাও, 220/25 করে দাও, 110/13 করে দাও। যদি তোমরা এরকমভাবে অঙ্কটাকে শুরু করো, আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। ধরো আমরা 70/9 করলাম, 7.77 অ্যাপ্রক্স আসছে। যদি ধরো আমরা 60/7 করলাম, 8.57 অ্যাপ্রক্স আসছে। যদি আমরা 220/25 করলাম, 8.8 অ্যাপ্রক্স আসছে। যদি আমরা 110/13 করলাম, 8.46 অ্যাপ্রক্স আসছে। তাহলে এটা সব থেকে বড়, অর্থাৎ আমাদের এখানে 220/25, এটা 20 শূন্যটা পড়েনি, 220/25, 22/25, সরি এখানে এটা তো শূন্য থাকবে না, 22/25 এই ফ্র্যাকশনটা হয়ে যাবে লার্জেস্ট ফ্র্যাকশন বা বড়। ঠিক আছে, প্রত্যেকের ক্লিয়ার? এই টাইপের অঙ্ক কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষায় জিজ্ঞেস করে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধুমাত্র আরআরবি এনটিপিসি বলে নয়, এসএসসির যে কোনো পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস, সিলেকশন পোস্ট, যে কোনো পরীক্ষা, স্টেনোগ্রাফার, তাছাড়া পিএসসির ক্লার্কশিপ, ফুড এসআই, মোটর ভেহিকেলস, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, সমস্ত ধরনের পরীক্ষা, রেলের আরআরবির গ্রুপ ডি, লেভেল 1, এলপি টেকনিশিয়ান, এনটিপিসি, জেই, আরপিএফ, সমস্ত ধরনের পরীক্ষা, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে জিজ্ঞেস করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যামং দিস ফ্র্যাকশন। এর মধ্যে থেকে সব থেকে বড় ফ্র্যাকশন কোনটা বার করতে হবে। কোশ্চেন নাম্বার 2, 5/6, 6/11, 2/3, 8/9, 6/7। তাড়াতাড়ি অ্যান্সার করবে প্রত্যেকে। যদি এটাকেও আমরা করি, আমি একটু ক্যালকুলেট করে তোমাদেরকে তাড়াতাড়ি বলে দেবো। তাহলে প্রথমেই আছে আমাদের 5/6, যেটাকে কিনা আমরা যদি 5/6কে যদি আমরা করি, তাহলে আমাদের আসছে 0.83। যদি আমরা 6/11কে করি, তাহলে 6/11কে করলে আমাদের আসছে 0.54। আমি যদি এখানে একটা করে পয়েন্ট লাগিয়েও করি, একই ব্যাপার হবে। যদি আমরা 2/3কে করি, 2/3কে করলে আমাদের এখানে আসছে 0.67। 8/9কে যদি আমরা করি, 8/9কে করলে আসছে 0.89। আর যদি আমরা 6/7কে করি, তাহলে 6/7কে করলে আসছে 0.85। তাহলে এখান থেকে তোমরা দেখেই বুঝতে পারছো সব থেকে বড় হচ্ছে 8/9, ওই জন্য অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনটির রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনটার রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ দ্য গ্রেটেস্ট? 15/16, 24/25, 34/35, 19/20। যদি এরকম কখনো দেয়, তখন সব থেকে আগে মাথায় রাখবে প্রত্যেকেরই ডিফারেন্স দেখো 1। তাহলে যে সংখ্যাগুলো বড় আছে 34, 35, সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রত্যেকেরই ডিফারেন্স কিন্তু 1 আছে, তখন যে নাম্বারটা বড় সেটাই হয়ে যাবে গ্রেটেস্ট ফ্র্যাকশন।
বলছে সিলেক্ট দ্য অপশন দ্যাট গিভেন ডেসিমাল নাম্বার 0.25, 1.25, 1.24, 0.0882 and 2.67 are arranged in ascending order. এনটিপিসিতে এসছে 2021-এ। কোশ্চেন নাম্বার 4 বলো কি হবে? অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটা সব থেকে ছোট, তারপরে হচ্ছে 0.25 এটা, তারপরে হচ্ছে 1.24 এবং সবার লাস্টে 2.67, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ইজি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, এই ধরনের কোশ্চেনই কিন্তু জিজ্ঞেস করে। কোশ্চেন নাম্বার 5, হুজ অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম দ্য ফলোইং নাম্বার ইজ কারেক্ট? কোনটার অ্যাসেন্ডিং অর্ডারটা ঠিক আছে তোমাদেরকে বলতে হবে। পাঁচ বাই ছয় একটা নাম্বার, 3/5 একটা নাম্বার, 7/9 একটা নাম্বার। যদি এটাকে করি, যদি আমি এখানে 0 করি তাহলে 6 8 48, 8.3 অ্যাপ্রক্স। যদি এটাকে 30 করি 6, এটাকে যদি একটা 0 বসাই 7 9 63, সরি তাহলে সব থেকে বড় হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে অ্যাসেন্ডিং অর্ডার বলেছে, তার মানে সব থেকে ছোট হবে কোনটা? 3/5, তারপরে আসবে 7/9, তারপরে আসবে 5/6। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3/5, তারপরে 7/9, তারপরে আসবে 3/5 অর্থাৎ 5/6, অর্থাৎ এটা লাস্ট, এটা 3/5, 7/9, 5/6। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। কোশ্চেন নাম্বার 5 অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো, কনভার্ট 8/9 ইন্টু এ ডেসিমেল নাম্বার। তো 8/9কে যদি আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করি, এটা তো খুবই সহজ। এখানে একটা 0 দিয়ে যদি 0 বসাই, দশমিক দিয়ে 0 বসাই, 9 8 72, 8 আবার যাবে এখানে 0 বসালে 9 8 72 অ্যান্ড সো অন, চলতেই থাকবে। তার মানে 0.88, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এই টাইপের অঙ্কই কিন্তু আমাদের 8 ডেসিমেল ফ্র্যাকশন চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করা হয়। কোশ্চেন নাম্বার 6-এর পরে যদি কোশ্চেন নাম্বার 7-এ চলে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং উইল গিভ টার্মিনেটিং ডেসিমেল? টার্মিনেটিং ডেসিমেল কথার অর্থ হচ্ছে যেখানে কিন্তু টার্মিনেট হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, তারপরে আর এগোবে না। ঠিক আছে? যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলছি, ঠিক যেমন আগেরটা দেখলাম 0.8888 করে চলতেই থাকবে, এটা হচ্ছে নন টার্মিনেটিং। আর টার্মিনেটিং মানে ধরো আমি তোমাকে একটা সংখ্যা লিখছি, ধরো আমি লিখলাম 2/5, মানে হচ্ছে 0.4, এরপরে আর এগোবে না, এখানেই স্টপ, এটাই নাম্বার, তাহলে এটাকে বলা হয় টার্মিনেটিং। তাহলে এখানে কোনটা হবে উত্তর? কোশ্চেন নাম্বার 7। দেখো যদি আমরা এগুলোকে একটু ছোট করি, তাহলে 12 দিয়ে এটা কাটলে 6 12 72, 1 6, এটাকে কাটলে 1 12, এটাকে কাটলে 1 8, এটাকে কাটলে 1 24। যদি এগুলোকে আমরা একটু সিম্পলিফাই করে লেখার চেষ্টা করি, তাহলে আমরা ক্যালকুলেটর, আমি দেখছি আপাতত, কিন্তু পরীক্ষায় তোমাদের নিজে করতে হবে, ভাগ করতে হবে। যদি এটাকে করি, এটা 1 6 6 6 6 এরকম করে চলতেই থাকবে। যদি আমরা এটাকে করি,
এইটা দেখো 0.08333 করে চলতেই থাকবে। যদি আমরা এটাকে ভাগ করি 0.125 হবে, ক্যালকুলেটারে করে দেখছি কিন্তু তোমাদের নিজেদেরকে বাড়িতে করতে হবে, মানে পরীক্ষার হলে। আর 1/24 ভাগ করো 0.041666 এরকম করে চলতেই থাকবে। অর্থাৎ এগুলো সবগুলো নন টার্মিনেট, শুধুমাত্র এটাই হচ্ছে টার্মিনেট। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো আর কিচ্ছুই না, পরীক্ষার হলে টাইম টেকিং হয়ে যাবে, যদি দেয় ভাগ করতে হবে। 6কে এরকম করে লিখে ভাগ করতে হবে, পয়েন্ট দিয়ে 10, 6 1 6, আবার 4, 6 6 36, ঠিক আছে, আবার 4, আবার 36, এরকম করে চলতেই থাকবে সো অন। তাহলে 1.6666 চলতেই থাকবে। এইভাবে অঙ্কগুলো করতে হয়। বোঝা গেছে? প্রত্যেকের ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6 আমাদের 7 হয়ে গেল। 8 দ্য ভ্যালু অফ 9.467 এর মাথায় বার, 2.467 এর মাথায় বার, 4.467 এর মাথায় বার। তো এই বারের কনসেপ্ট কি বলছে? বারের কনসেপ্ট বলছে যার মাথায় বার আছে ততগুলো নয়, যতগুলোর মাথায় বার নেই ততগুলো শূন্য। এইভাবে অঙ্কটা এগোবে। তাহলে দেখো 9.467 এখানে প্রত্যেকটার মাথাতেই পয়েন্টের পরে সেম নাম্বার লেখা আছে, প্লাস 4.467 মাইনাস 2.467। তাহলে এইখান থেকে দুটো বিয়োগ করে দিলে 2.2 বিয়োগ হয়ে গেল, তাই তো? তাহলে আমাদের পড়ে রইল 11.467 আর 7 মাথায় বার, কারণ এই 4 থেকে 2 বিয়োগ করলাম 2 হলো, আর বাকিটা তো কেটে গেল। তাহলে 11.467 যদি আমাদের লিখতে হয়, আমাদের দশমিকের পরে 3টে সংখ্যা আছে, একটার মাথায় বার আছে, দুটোর মাথায় বার নেই, এটাকে আমাকে লিখে নিতে হবে। এরপরে বাকিটা থেকে বিয়োগ করো 11,467 থেকে যেটুকুর মাথায় বার নেই অর্থাৎ 1146 আমাকে বিয়োগ করে দিতে হবে। 11,467 থেকে যতটুকুর মাথায় বার নেই ততটুকু আমাকে বিয়োগ করে দিতে হবে। $10,321 আসছে আমাদের অ্যান্সার। অপশন বি। বোঝা গেছে? যেটুকুর মাথায় বার আছে সেটুকুর মাথায় সেটার জন্য একটা শূন্য বসে, আর যেটার মাথায় বার নেই সেটার জন্য দুটো শূন্য বসে। দশমিকের বাঁ দিকে কি আছে সেটা দেখা যাবে না। আর বিয়োগ যখন করব পুরোটা থেকে যেটুকুর মাথায় বার আছে সেটা বিয়োগ করে দিতে হবে। 11,467 থেকে 1146 বিয়োগ করে দিলাম, যেটুকুর মাথায় অ্যাকচুয়ালি বার নেই। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর বেরিয়ে চলে এলো 10,321/900। প্রত্যেকের ক্লিয়ার? এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই বারের অঙ্ক ডেসিমেল ফ্র্যাকশনের প্রচুর পরিমাণে গ্রুপ ডি এনটিপিসির পরীক্ষায় দেয়। কোশ্চেন নাম্বার 9 যদি আমরা চলে আসি, সিম্পলিফাই 1.24 ইজ অ্যান ইমপ্রপার ফ্র্যাকশন। এটা কি হবে? এটাকে ফ্যাক্টর করলে, এটাকে যদি আমি ভগ্নাংশে ট্রান্সফার করি কি হবে? প্রত্যেকে তাহলে অ্যান্সার দেবে। প্রত্যেকে এইটার অ্যান্সার দাও তাড়াতাড়ি, ফাস্ট। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 1 যেহেতু 24-এর মাথায় বার আছে আর 99, তার মানে দুটো 9 হবে, যেহেতু দুটোর মাথায় বার আছে। 3 দিয়ে কাটলে 3 8, 3 33, তাহলে 1/8/33। তাহলে 33 আর 8-এ কত হয়? 41। 41/33 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 10-এ চলে আসবো। Express 0.12 in the form of p/q where p and q are integer and q not equals to 0। তাহলে 12 লেখা আছে, 12-র মাথাতে বার আছে, তার মানে 0.12 মানে 12 দুটো মাথাতেই বার আছে বলে দুটো 9 বসে গেল। 3 দিয়ে কেটে দাও 4, 3 দিয়ে কেটে দাও 33, তাহলে উত্তর হয়ে যাবে 4/33। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 আমাদের হয়ে গেল।
এরপরে কোশ্চেন নাম্বার 11 যদি আমরা দেখি, সলভ দ্য ফলোয়িং, এটাকে সলভ করলে কি হবে? দেখো 144-এর রুট, 144-এর রুট মানে এটা কত হবে? 12, 12/6, 121 মানে 11 বাই 8, 132/484 মানে হচ্ছে 22-এর রুট, 22 স্কোয়ার করলে 484 হয়। তাহলে এখান থেকে আমরা 6 দুগুণে 12 কেটে দিলাম, 2 আর 11 22 কেটে দিলাম, 8কে এটা দিয়ে খালি কাটতে হবে। 8কে এটা দিয়ে কাটা যাচ্ছে কি ডাইরেক্ট? 4 দিয়ে কাটা যাবে, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 4 3 12, 1 12, 4 3 12, 33/2, অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। 33/2 অপশন সি হচ্ছে এই কোশ্চেনটির রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং দিস ফ্র্যাকশন ক্যান নট বি রিডিউস ফার্দার, এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি আরও হ্রাস করা যায় না, কোনটাকে আর কাটাকুটি করা যাবে না, কোনটাকে আর ছোট করা যাবে না, এটা জানতে চেয়েছে। তাহলে 33/43, 92/24, 18/24, 41/82, এর মধ্যে থেকে দেখো 33/43 একটা, 92/24 দুটো, 18/24 তিনটে, আর 41/82 চারটে। এটা তো ডাইরেক্ট কাটা যাচ্ছে, এটাও কাটা যাবে, 6 3 18, 6 4 24, এটাও কাটা যাবে। আমি তো 2 দিয়ে ডাইরেক্ট দেখতে পাচ্ছি, 3 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, 4 দিয়ে কাটলে কিন্তু এই নাম্বারটাকে আর ফার্দার কাটা যাবে না। তাহলে 33/43 অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। তো মোটামুটি ডেসিমেল ফ্র্যাকশনের আরও অঙ্ক তোমাদের করানো হবে, একটা ওভারঅল আইডিয়া যে এই চ্যাপ্টার থেকে কীরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। আশা করি তোমাদের একটা আইডিয়া তৈরি হয়েছে। এই চ্যাপ্টার থেকে আরও কোশ্চেন করানো হবে, তার জন্য বিএসসিসিআই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, এবং তার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে হবে, যেখান থেকে তোমরা ফ্রি ক্লাস পাবে, ই ম্যাগাজিন পাবে, প্রতিটা ক্লাসের পিডিএফ পাবে এবং পিওয়াইকিউ পেপার পাবে। তাছাড়া তোমাদের বিএসসিসিআই কম্পিটিটিভ এই অ্যাপটি তোমরা মোবাইলে ইনস্টল করো, এখান থেকে তোমরা বিভিন্ন পিওয়াইকিউ পেপার পাবে, ম্যাগাজিন পাবে মান্থলি, সিলেবাস পেয়ে যাবে সমস্ত পরীক্ষার, ফ্রি মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন পরীক্ষার জব অ্যালার্ট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, সমস্ত ফিচার্স কিন্তু ওয়ান অ্যান্ড অনলি একটাই অ্যাপে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ। আর তাছাড়া আমাদের নতুন ওয়েবসাইট blogblog.bssci.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এই ওয়েবসাইট ভিজিট করলে তোমরা ডেলি, উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, যেটা কিনা তোমাদের কম্পিটিটিভ এক্সামস এবং টিচিং এক্সামসের জন্য ভীষণভাবে ইউজফুল হতে চলেছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিও আমরা এখানে শেষ করছি। প্রত্যেকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।